রাখলাম তেলটা, তেল মাখাবো। আর গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। আজকে বুধবার, সকালবেলা আমার আর মাসির জন্য দুজনের 2 কাপ চা, বিস্কুট, মুড়ি। এখন সকালের ব্রেকফাস্ট নিয়ে বসলাম। চা খেয়ে তারপর একটু ঘরের কাজকর্ম করছিলাম, ঘরদোর গোছানো, মানে 2 ঘরে বিছনা তোলা, সমস্ত কিছু ফার্নিচার মোছামুছি করা, যেটা সকালে আমার প্রত্যেক দিন করতে হয়। কিছু জামা কাপড় থাকে ঘরে, সেগুলো বাইরে মেলেছি, বালিশ কাঁথা রোদে দিয়েছি। সেগুলো দেওয়ার পরে তারপরে মাসি এসছে কাজে। এখন প্রায় 10:30 11টা, মানে 11টার বেশিই হবে। বাবাই সকালবেলা পড়তে গেছিলো, পড়ে এসছে, এসে আবার খানিকক্ষণ ঘুমিয়ে নিয়েছে। মানে ওর সকালবেলা উঠেছে প্রায় 6:30টার দিকে, পড়া ছিল সকালবেলা, ওই জন্য এবার পড়ে আবার পড়া রাত্রেবেলা মুখস্থ করে রাখতে পারেনি পুরোটা, সকালবেলা উঠে আবার খানিকটা করেছে। তারপরে কালকে রাত্রে বললাম না ওর কেমন শরীরটা খারাপ খারাপ ছিল, জ্বর জ্বর, পুরো নাক দিয়ে কাঁচা জল পড়ছে, কপালটাও ভালো গরম গরম ছিল। কালকে তো প্রায় 9:30টার সময় বাবাই ঘুমিয়ে পড়েছিল। তো সকালবেলা উঠে তাও গেছিলো পড়তে, কিন্তু শরীরটা ওর খারাপ খারাপ, ওই জন্য এসে আবার 1 ঘন্টা মতন ঘুমিয়ে নিয়েছে। তারপরে আমি এখন ওর জন্য ব্রেকফাস্ট বানাচ্ছি, এখনও ও শুয়েই রয়েছে। তা ও বলেছে সকালবেলা যে পাস্তা কিংবা ম্যাগি কিংবা চাউমিন খাবে। তা পাস্তা তো নেই ঘরে, আর ম্যাগি রয়েছে, কিন্তু ম্যাগিটা আজকে বানাবো না, একটু ভালো করে চাউমিন বানাই যাতে আমরা সবাই খেতে পারবো। তাই জন্য একটু বেশি করে চাউমিন বানাচ্ছি। সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি চাউমিনটা। আর এখানে এই যে গাজর, তারপরে পেঁয়াজ, লঙ্কা কাটছি, আর কিছু দেবো না, বিনস নেই। আর আলু দিলাম না, আলুটা না দেওয়াই ভালো, একটা গাজর পুরো সম্পূর্ণ দিয়ে দিলাম, এতেই হয়ে যাবে। একটা ডিম দেবো সাথে। তো এই যে চাউমিনটাকে সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়ে রেখেছি। ঠান্ডা জলে ধুয়ে নিলে কি চাউমিনটা একটার সাথে একটা না লেগে যায় না, ঝরঝরে মতন থাকে। তখন এটাই ভালো করে বানাচ্ছি। আর আজকে না রান্না বান্না সেরম কিছু করব না দুপুরবেলা, তাই জন্য ব্রেকফাস্টটা একটু ভারী করছি। বা এটা খেতে খেতে 11:30 12টা, আমি তো 12টার সময় খেয়েছি। বাবাই অবশ্য এখন বানিয়ে দেওয়ার পরে, মাসিও এখনও কাজ করছে, ঘর মুছছে। মাসি আজকে দেরি করে এসেছিলো, ওই জন্য এখনও 12টা বাজতে যায়, এখনও ঘরের কাজ সম্পূর্ণ হয়নি। তা আমি মাসিকে বললাম তুমি ঘর মুছে নাও, তারপরে আমি একটু চাউমিন বানাচ্ছি, খেয়ে তারপরে যাবে। সকালে তো চা খাওয়া হয়েছে আমাদের, দেখেছো। তা মাসি বলছিল না দেরি হয়ে যাবে, তাই আমি বললাম না, তুমি তো এখন সোজা বাড়িতেই যাবে, আর তো কোথাও কাজে যাবে না, খেয়ে তারপরে যাও। তাই ঘর মুছে একটুখানি বসেছিল 5 মিনিট, ততক্ষণে আমার মানে বানানো হয়ে গেছিলো। তো এই যে চাউমিনটা বানিয়ে ফেলেছি, বেশ সুন্দর করে সস টস দিয়ে বানালাম, একটু সয়া সস, টমেটো সস সবই দিই। আর ডিম আর একটা হলে ভালো হতো, তবে ঘরে ডিম মানে শেষ হয়ে গেছিলো। কালকে 10টা ডিম এনেছে, কালকে দিয়ে আজকে দিয়ে সম্পূর্ণ শেষ। এই আজকে যা সকালে একটা ছিল সেটা দিয়েই চাউমিনটা বানালাম, খুব সুন্দর হয়েছিল খেতে। তা বাবাই উঠেছে, আমি ওকে বললাম, মানে জাগিয়ে তুললাম, বললাম যা এবার খেয়ে নে, খেয়ে নিয়ে তারপর একটু খেলাধুলো কর, বন্ধুদের ডেকে নিয়ে আয়, উঠোনে খেলা কর, তাহলে তোর ঘুম কেটে যাবে। আসলে ওর শরীরটা খারাপ বলে এরকম লাগছে, নইলে ওর ঘুমের দরকার পড়ে না। ও সেই সারাদিন ওর শরীর চলেই যায়, খেলাধুলো করে, সব কিছু করে, স্কুলে গেলেও কি, পড়াশুনো করতে গেলেও কি, সারাদিন ওর ব্যাটারি চলে। রাত্রে সন্ধ্যের পরে গিয়ে ব্যাটারি ফুরিয়ে যায়, তখন আর ঘুম, মানে পড়তে বসার সময় তখন যত ঘুম পায়। তো এদিকে আমি রান্না বান্না বসিয়ে দিয়েছি, ভাত আর ডাল আর আলু সেদ্ধ, টমেটো সেদ্ধ দিয়ে রান্না করেছিলাম। আর কালকে ডিমের ঝোল করেছিলাম, সেই ঝোলটা প্রচণ্ড ঝাল হয়ে গেছিলো বলে এখনও ঝোল আলু 1 বাটি রয়েছে, ডিম রয়েছে 2টো এখনও। তো সেই সব দিয়ে আজকে হয়ে যাবে খুনি। আর দিদিভাইদের বাড়ি থেকে কিছু তরকারি ছিল, সেগুলো আমি খেয়ে নেবো। আর আমার শরীরটা একদমই ভালো নেই আজকে, কেমন শরীর ম্যাজ ম্যাজ করছে। বাবাইয়ের যেমন শরীরটা খারাপ, আমারও তাই, আজকে বেশি ধরা করেছে দেখছি। তো বাবাইকে ভাবলাম একটু সর্ষের তেল লাগিয়ে দিই, তাই একটু রোদে রাখলাম। সর্ষের তেলটা একটু গরম হোক, ঠান্ডা লাগলে না একটু সর্ষের তেল মাখিয়ে স্নান করালে ভালো হয়। ওই যে বাবাই এখন বাইরে বসে, দেখলে ওর ভাইয়ের সাথে খেলছে, পাশের বাড়ির ভাইয়ের সাথে। তা আমি এই ঘরটায় আর কি দেখাতে আসলাম। জানলার উপরে অজস্র জামা কাপড় সব রাখা রয়েছে। আমার মানে শরীরের কন্ডিশন এমনই, আমার ওই কাজগুলোও করতে ইচ্ছা করছে না। সকালবেলা বিছানা গুছিয়ে রেখেছিলাম, তারপরে বাবা ওই পড়ে এসে আবার একটু শুয়েছিল, কম্বল গায়ে দিয়ে, ঠান্ডা ঠান্ডা লাগছিল তো, ওই জন্য তাই জন্য আবার বিছানাটা ঘুটিয়ে গেছে। তা আমি স্নান করতে যাব এখন, তার আগে ভাবলাম এটা গুছিয়ে দিই। আর বাবাকে ডাকলাম যে তেল মাখাবো আয়, ও বলছে দাঁড়াও আর একটুখানি খেলে নিই, আর 10 মিনিট খেলে নিই, তারপরে তেল মেখে ফেললে তো আর ওই ধুলোয় খেলতে পারবে না, স্নান করতে ঢুকতে হবে। তাই আমি বললাম ঠিক আছে, তুই রোদে তাহলে তেলটা একটু গরম হোক, তারপরে ওকে ভালো করে সর্ষের তেল সারা গায়ে মাখিয়ে টাকিয়ে তারপরে ওকে চান করতে বলেছিলাম। যতদিন ছোট ছিল না, আমার হাতের ওপরে ছিল, আমি খাওয়াতাম, স্নান করাতাম, সব করাতাম, ততদিন ওর চেহারাটা ভালো ছিল। আর এখন যত
বড় হচ্ছে, নিজের মতন নিজে করছে। অর্ধেক দিন তো মানে মাসে কদিন ও সাবান দিয়ে শ্যাম্পু দিয়ে স্নান করে সেটা মানে গুণে বলা যাবে। আর মানে মুখে ফেস ওয়াশ দেয় না, কোনো ময়েশ্চারাইজার মাখতে চায় না, জোর করে করে করাতে হয়। আর ওই জন্য চেহারার অবস্থাটাও কেমন হচ্ছে দেখেছো তো। ছোটবেলায় যারা ওকে দেখেছে, তোমরাই তো আমার ব্লগের পুরোনো ব্লগগুলো দেখবে, আজ থেকে 3-4 বছর আগের ব্লগগুলো, কেমন গোলুমলু ছিল। আর এখন দিন দিন মাথায় আমার থেকে তো লম্বা হয়ে গেছে, বেশি লম্বা হয়ে যাচ্ছে আর রোগা হয়ে যাচ্ছে। চেহারা কেউ চিনতে পারে না ওকে, যারা ছোটবেলায় দেখেছে এখন আর কেউ চিনতে পারে না। এখন আমাদের স্নান খাওয়া দাওয়া সব কমপ্লিট। 3:30 বাজে, বাবাই পড়তে গেল। 3:30 থেকে বাবাই পড়া ছিল, পড়তে গেল। আর আমি এখন এই যে জানলার কাছে যে জামা কাপড়গুলো রয়েছে এগুলো সব ভাঁজ করবো, করে রেখে তারপরে শুতে যাবো। বাবাইয়ের আজকে শরীর খারাপ, আর আজকেই বেশি চাপ। সকালবেলাও পড়া ছিল, আজকে দুপুরবেলাও পড়া রয়েছে। মানে খেয়ে উঠে যে একটু রেস্ট নেবে, শোবে, সেটার উপায় নেই। তাও তো পড়তে চলে গেছে। এবার এসে আবার বায়না করবে সন্ধ্যেবেলা মেলায় যাওয়ার জন্য। সেই কালকে যাওয়ার কথা ছিল না, যায়নি। আর আজকে তো আরও শরীর খারাপ লাগছে আমার, একদম মানে ভালো লাগছে না। ওই জন্য আরও মাছ নিয়ে এসেছিলো সকালবেলা, বাজার থেকে মাছ নিয়ে এসছে। আমি সেটাকে ফ্রিজে রেখে দিয়েছি, মাছ টাছ কিচ্ছু রান্না করিনি। আমার ইচ্ছাই করছিল না জলে হাত দিয়ে মানে মাছ টাছ ধুয়ে রান্না করতে গেলেও একটু সময় লাগে, একটু মানে ইচ্ছারও দরকার আছে। এমনিতে রান্না করতে আমার ভালোই লাগে, তবে আজকে আমার একেবারেই ইচ্ছা করছিল না রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে খুন্তি নাড়ি। মানে শরীর এক একদিন না সাথ দেয় না, মনে হয় না সেরকমই। আর শরীর ভালো না থাকলে কোনো কাজেই মন বসে না, কিচ্ছু ভাল লাগে না, মন মানসিকতাও ভাল লাগে না। মনে হয় কোথাও যেতেও ইচ্ছা করে না, বাড়িও থাকতে ইচ্ছা করে না, কোনো কাজও করতে ইচ্ছা করে না, আবার চুপচাপ বসেও থাকতে ইচ্ছা করে না। মানে কি করব সেটা ভেবে পাচ্ছি না। বাড়িতে এখন একা চুপচাপ রয়েছি তো আরও মানে বোরিং ফিল হচ্ছে। দেখি শরীরটা একটু ঠিক হোক আমার, বাবায়ের, সবার, তারপরে দেখি একটুখানি বাইরে থেকে ঘুরে আসবো। নইলে না ঘরের মধ্যে থাকলে বেশি শরীর খারাপ লাগে। তো যাই হোক, এখানে জামা কাপড়গুলো সব গোছাতে বসলাম। প্রচুর ছিল তো, প্রচুর। এখনও তো আরও বাকি রয়েছে কাচাকুচি, সেগুলো তো এখনও করে পারিনি। মানে আমার মনে হয় কি, এক এক সময় আমার অর্ধেক জীবনে এই জামা কাপড় কাচা, ধোয়া, মেলা, তোলা আর ভাঁজ করা, এতেই কেটে গেল। মানে যা আমার লাইফের সময়গুলো এই জিনিস, এই জামা কাপড়েই চলে গেল। আর অন্য কাজগুলো আমি করব কি? এদিকে তো আমাদের শরীর খারাপ, ওদিকে আমার মায়েরও সর্দি কাশি ঠান্ডা লেগেছে, কাশি হচ্ছে প্রচণ্ড পরিমাণে। মানে সবার চারিদিকে শরীর খারাপ আর শরীর খারাপ, যেখানে শুনছি। আর ভালোও লাগে না সবসময় শরীর খারাপ বলতে, মন মেজাজও খারাপ, শরীর খারাপ, এরকম অবস্থা। আর বাবায়ের আবার কালকে খেলা রয়েছে, তাও আবার সে এখানে না, রানাঘাটের ওইদিকে যেতে হবে। তাই ভাবছি ওর এরকম শরীর খারাপ নিয়ে যাবে কি করে। তারপরে না কালকে স্কুল রয়েছে আবার। এই যে বলছি তো, এখন 4-5 দিন পর পর ওদের স্কুল। সেই 31 জানুয়ারিতে ছিল, আবার হচ্ছে 5 তারিখ কালকে স্কুল আছে, আবার বোধহয় 9 তারিখে। এরকম মনে হয় 11দের পরীক্ষা চলছে স্কুলে, ওই জন্য এরকম গ্যাপে গ্যাপে করে এক একদিন এক এক ক্লাস করে করাচ্ছে। এবার কালকেই ওদের স্কুল রয়েছে, আবার কালকেই খেলা পড়েছে। আবার একটা বই বাকি রয়েছে স্কুল থেকে, ভূগোল বইটা দেয়নি এখনো, সেটা দেবে। এখন কি করবে বুঝতে পারছি না। খেলাতে যা পাঠাবো না স্কুলে পাঠাবো না কি করব এখন দেখি। ওর বাবাকে দিয়ে ফোন করিয়ে বলে দিতে হবে ভাবছি। স্যারের, এবার খেলার স্যারকেই বারণ করে দিতে হবে যে কালকের দিনটা ও যেতে পারবে না। তাই যে সন্ধে হয়ে গেছে, বাবাই আসলো পড়ে, তারপরে আমি চা বানালাম। আর দোকান থেকে পাঠিয়েছিলাম একটু নিমকি আনতে, আমার নিমকি খেতে ইচ্ছে করছে। আর আমুল দুধ ছিল না, তাই আনতে। আর ও কি করেছে, ওই বিস্কুট নিয়ে, মিষ্টি বিস্কুট নিয়ে চলে এসেছে। তাই নিয়েই ওকে একটু বকছি যে তুই কেন মিষ্টি বিস্কুট আনলি, এমনি ঘরে বিস্কুট আছে, আমার একটু ঝাল ঝাল খেতে ইচ্ছা করছিল। তা আর কে কার কথা শুনে, মনে হয় দোকানে পাইনি তাই। আর এটা হচ্ছে নেক্সট ডে মর্নিং, বাবাই স্কুলে যাবে, রেডিও হয়ে গেছে। ওকে সকালবেলা ভাত বানিয়ে দিলাম, ভাত খেয়েও নিয়েছে। ওকে ঘি দিয়ে মেখে দিলাম ভাত, আলু সেদ্ধ দিয়ে। তো খাওয়া হয়ে গেছে, থালাটা একদম পরিষ্কার পরিচ্ছন্ন করে খেয়েছে। আর মাসি এসছে, এসে কলে গেছে বাসন মাজতে। এখন এই প্রেশার কুকারটা খালি করব, থালাটা তো খালি হয়ে গেছে, গিয়ে দিয়ে আসবো। এই যে ভাত আরও একটু রয়েছে, এটা দেখি পরে আমি খেয়ে নেবো খুনি। কালকে রাতে আমি আর ভাত খাইনি, ছেলে বাবাই খেয়েছিল, রাত 8টার সময় ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিল। আর আমি আর ভাত টাত খাইনি, দিদিভাইরা পিঠে দিয়েছিল, তাই খেয়ে আমি শুয়েছি। যাই হোক, চলো কালকের ব্লগ নিয়ে কালকেই আলোচনা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।